সদাকাতুল ফিতর সেটি হচ্ছে আমরা কি খেজুর দিয়ে অথবা আটা দিয়ে অথবা কিশমিশ দিয়ে অথবা পনির দিয়ে এইগুলোই কি আমরা সরাসরি মানুষের হাতে তুলে দিব নাকি টাকাটা উঠিয়ে দিব? যে কাদের উপরে ফরজ, কাকে দিবেন, কোন সময় দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আমরা ভালো যত যা করে থাকি, কল্যাণকর কাজ যেগুলো করে থাকি, সেটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে যেটি আমরা মন থেকে উত্তমতা বিচার করে বিশ্লেষণ করে আল্লাহর জন্য যেটি ব্যয় করব সেটাই আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই মুহূর্তে যারা আজকে আলোচনাটা দেখব, আপনাদের জন্য ছোট্ট করে আহ্বান, এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে সদাকাতুল ফিতরের ব্যাপারে, সর্বনিম্ন বলা হয়েছে 70 টাকা, সর্বোচ্চ ধরা হয়েছে সেখানে 2310 টাকা। এখন আমাদের কথা হচ্ছে যে এটাই কি শেষ নাকি এর চেয়ে বেশি দেওয়ার সুযোগ আছে? যাদেরকে আল্লাহ বেশি দেওয়ার সুযোগ দিয়েছেন, বেশি আমরা দিতে পারবো কিনা? আমরা হাদিস থেকে দেখি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله تعالى عنه قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر। এই সাদাকাতুল ফিতরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে আবশ্যক করেছিলেন। কেন? কারণ হচ্ছে তুহরাতান লিস-সাইমি, রোজাদারের জন্য পবিত্রতা অর্জনের জন্য, মিনাল লাগউই ওয়ার রাফাস, পাপাচার এবং গুনাহ থেকে রোজাদার যেন বেঁচে থাকতে পারে। যে সমস্ত অন্যায়গুলো মনের অজান্তে হয়ে গেছে আল্লাহ তাআলা সেগুলো যেন মাফ করে দেন। এজন্যই সাদাকাতুল ফিতরের বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবশ্যক করেছেন। এখন এই আবশ্যকীয় বিষয়টি অন্যদিকে এটার মধ্যে রয়েছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য এর মধ্যে খাদ্য রয়েছে। মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে লোকটা নামাজের আগেই পরিশোধ করবে তার জন্য এই পরিশোধটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ওমান আদ্দাহা বা'দা সালাহ, যে লোকটা নামাজের পর দিবে তার এই দানটা এটা সদকা হিসাবে গণ্য হবে। সাধারণ দান সদকা করলে যেমন সওয়াব হয় এমন সওয়াব পাবে, কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করলে আল্লাহ যে রোজার ভুল ত্রুটি মাফ করে, এখান থেকে কিন্তু সে পরিত্রাণ পাবে না। হাদিসের বক্তব্য এটি। অন্যান্য হাদিসের মধ্যে পরিমাপ এসেছে, তো পরিমাপের ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে বুঝিয়ে বলি তাহলে আপনাদের জন্য সহজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ধরনের পরিমাপ নির্ধারণ করে দিলেন, একটা হচ্ছে অর্ধ সা আর একটা হচ্ছে সা। অর্ধ সা এটি সহজ করে বললে এইভাবে বলতে হবে, 1 কেজি 700 গ্রাম, এটি হচ্ছে অর্ধ সার পরিমাপ। তো 1 কেজি 700 গ্রাম গমের বাজার মূল্য, আমরা বর্তমান সময়ে আমরা যদি তাকাই আমাদের বাজারগুলোতে, তাহলে আমরা দেখব 1 কেজি 600 গ্রাম আটার মূল্য বাজারে 70 টাকা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অন্যদিকে বললেন 1 সা খেজুর দিয়ে, সা আমিন তামার আও সা আমিন শাইর, আমরা যদি খেজুর দিয়ে চিন্তা করি, খেজুর দিয়ে যখন আমরা দেওয়ার জন্য চিন্তা করব, 3 কেজি 300 গ্রাম, 3 কেজি 300 গ্রাম পনিরের আমাদের দেশের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 2310 টাকা। মূলত পনিরের দাম নির্ধারণ করা হয়েছে। আমি আমার ভাইদেরকে বলতে চাই যে পনিরের চাইতেও আমরা যদি উৎকৃষ্ট মানের আজোয়া খেজুর দিয়ে চিন্তা করি, 1 কেজি আজোয়া খেজুর এমন রয়েছে যেগুলোর দাম প্রায় 4000 টাকা, তাহলে 3 কেজির দামই চলে আসবে 12000 টাকা। এইভাবে করে প্রায় যদি আমরা আমাদের পরিবারের সদস্য যদি 5-7 জন হয়, কারণ সাদাকাতুল ফিতর প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে, সাদাকাতুল ফিতর প্রত্যেকের পক্ষ থেকে দিতে হয়। আলাল আবদি ওয়া আলাল হুররি, স্বাধীন পরাধীন, এমনকি আলা যাকারি ওয়াল উনসা,
নারী পুরুষ, আলা সগীর ও আলাল কবির, এমনকি ছোট বাচ্চা, এমনকি বড়দের জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এখন কার উপরে ওয়াজিব? ওই ব্যক্তির উপরে ওয়াজিব স্বাচ্ছন্দ্যের সাথে চলার পর যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? 7.5 বড়ি স্বর্ণ, 52.5 বড়ি রূপা। যদিও স্বর্ণের দামটা এখন অনেকটা ডিস্টেন্স রয়েছে রূপার দামের চেয়ে, মাত্র 55,000 টাকাই 52.5 বড়ি রূপা পাওয়া যায়। তো এই সমপরিমাণ টাকা যদি আমাদের কারো হাতে থাকে, আপনি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছেন, আপনার উপরে সাদাকাতুল ফিতর আবশ্যক হবে, আপনার স্ত্রীর উপরেও সাদাকাতুল ফিতর আবশ্যক হবে, আপনার সন্তানের উপরেও সাদাকাতুল ফিতর আবশ্যক হবে। তাহলে আমরা পেয়ে গেলাম সাদাকাতুল ফিতর আমরা সকলে দিব। স্বাচ্ছন্দ্য আল্লাহ তাআলা যাদেরকে বেশি দান করেছেন তারা শুধুমাত্র এই 2300 টাকায় না, বরং আমাদের সুযোগ রয়েছে 12,000 টাকা, 13,000 টাকা পর্যন্ত সাদাকাতুল ফিতর আদায় করার সুযোগ রয়েছে। যদি আমরা এটা করি তাহলে এটার মধ্যে অধিক পরিমাণ দরিদ্রদের কল্যাণ সাধিত হবে। আমরা চাই যে এই সাদাকাতুল ফিতরের এই বিষয়টা আল্লাহ তাআলা দিয়েছেন এই জন্য যাতে করে তারাও আমাদের সাথে খাদ্য খেতে পারে। এখন আরেকটি বিষয় এখানে এসে দাঁড়াবে, সেটি হচ্ছে আমরা কি খেজুর দিয়ে অথবা আটা দিয়ে অথবা কিশমিশ দিয়ে অথবা পনির দিয়ে এইগুলোই কি আমরা সরাসরি মানুষের হাতে তুলে দিব, নাকি টাকাটা উঠিয়ে দিব? এক্ষেত্রে কথা হচ্ছে যে সর্বোত্তম হচ্ছে খেজুর দিয়ে যদি আমরা দিতে পারতাম এটা সর্বোত্তম হতো। কিন্তু আমাদের দেশের মানুষ এতটা খেজুরের সাথে, তাদের জীবন চলাচলে এতটা খেজুরের সাথে সম্পৃক্ত না। কিন্তু আরব দেশের মানুষ তারা 3 কেজি 300 গ্রাম খেজুর যদি পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ তার গোটা মাসটা চলে যাওয়ার জন্য যথেষ্ট। একটা দুইটা খেজুর তারা খেয়েই সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দিনাতিপাত করতেন। এই জন্য এখন যে সময়, এই সময়ে যদি কেউ টাকা দিয়ে প্রদান করে তার জন্য সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রবাসে আছেন তারা সাদাকাতুল ফিতর সেখানে আদায় না করে দেশে আদায় করবেন, কারণ আপনার দেশের, আপনার চারপাশের যে আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, তারা কিন্তু এটার অধিক হকদার। এখন কাদেরকে দিবেন? দিবেন ফকির এবং মিসকিনদেরকে। এখন প্রশ্ন আসবে কাদেরকে দেওয়া যাবে না? আপনার মা, আপনার বাবা, আপনার নানা, আপনার নানি, এমনকি আপনার দাদি, আপনার দাদা, এদেরকে দেওয়া যাবে না। পাশাপাশি স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, অথবা আপনার সন্তানকে, আপনার কন্যাকে আপনি সাদাকাতুল ফিতর দিতে পারবেন না, কারণ এদের জন্য আপনি এমনিতেই ব্যয় করবেন। এই ব্যয়ের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন এবং এটাই হচ্ছে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে কাদের উপরে ফরজ, কাকে দিবেন, কোন সময় দিবেন। আমরা অবশ্যই ঈদের নামাজের পূর্বে এটা আদায় করব। তবে সাহাবাই কেরাম কবলা ইয়াউমা ও ইয়াউমাইন, একদিন অথবা দুদিন আগেও সাহাবাই কেরাম দিয়ে দিয়েছেন। কোভিড-19 মহামারীর এই প্রকটের সময়ে আমরা বলবো এটা শুধুমাত্র একদিন অথবা দুদিন না, বরং আমরা পারলে এখনই হিসাব করে আমার কয়জন সদস্য আছে, এমনকি আপনার মা বাবা যদি আপনার সঙ্গে একই সাথে মা বাবার সঙ্গে আপনি থাকেন, আপনি মা বাবাকে আলহামদুলিল্লাহ ভরণ পোষণ দিচ্ছেন, এই অবস্থায় আপনার মা বাবারটাও আপনি হিসাব করে তাদেরটা আপনি ইনশাল্লাহ প্রদান করে দিবেন। এই সার্বিক কথাগুলো থেকে আমরা বলতে চাই, আমরা যে দানগুলো করব আল্লাহর জন্য করব, সামাজিক স্ট্যাটাস মেনটেন করে করব। আমি যেমন বাজার করতে গিয়ে সবচেয়ে ভালো শাড়িটা আমি চুজ করে নিয়ে আসি, তো আমার হাজব্যান্ডকে বলে আমরা চেষ্টা করব তাদেরকে বলে যেন সর্বোচ্চটা, পারলে আমাদের সামাজিক স্ট্যাটাস অনুযায়ী আল্লাহ অনেক ভালো রেখেছেন, আপনি পারলে সর্বোচ্চ আজোয়া খেজুর দিয়ে আপনি দেওয়ার চেষ্টা করবেন, অথবা কিশমিশ দিয়ে চেষ্টা করবেন, অথবা পনির দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেটি বলা হয়েছে 2310 টাকা, এটাও যদি আমরা দেই তাহলে দেখা যাবে দরিদ্ররা একবেলা হলেও তারা পোলাও গোশত খেয়ে তারা আনন্দ উপভোগ করতে পারবে। আমরা ঈদের আনন্দ উপভোগ করব, তারা করবে না। নতুন জামা আমরা পরবো, তারা পরবে না, এমনটা হয় না। সুতরাং আমরা মাহে রমাদানের বরকত অর্জনের জন্য সাদাকাতুল ফিতর এখন থেকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কম না বরং বেশি কি করে দেওয়া যায়। আমি আপনাদেরকে আরেকটা চার্ট আপনাদের জন্য
আমি পেশ করতে চাই, সেটি হচ্ছে কিশমিশ দিয়ে যদি কেউ দিতে চান, 3 কেজি 300 গ্রাম কিশমিশের মূল্য দাঁড়াবে 1320 টাকা। তো আপনারা এটা দিয়েও কিন্তু দিতে পারেন। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যেন আমরা একটু অধিক পরিমাণে দিতে পারি। দান সাদাকাতে, কল্যাণকর কাজে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলের ইবাদত বন্দিগিগুলো আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.